ট্র্যাডিশনাল ড্রেস তো পরে নিয়েছি, বাট জানি না কীরকম লাগছে দেখতে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দারুণ। তো আমি যে ড্রেসটা পরে আছি, মানে যেটা মেল, সেটাতে এই একটা জায়গায় যেখানে আমাদেরকে দাঁড় করানো হলো, এখানকার ট্র্যাডিশনাল ড্রেস আপ করে আর কি ফটোগ্রাফি করার জন্য। আমি যা শুনলাম পার পার্সন কিন্তু 300 করে লাগে, ছেলে বা মেল বা ফিমেল যে কোনো ড্রেসের জন্যই 300 করে লাগে, ঠিক আছে। এনিওয়ে চলো ড্রেস আপ করা যাক। তো ট্র্যাডিশনাল ড্রেস তো পরে নিয়েছি, বাট জানি না কীরকম লাগছে দেখতে, বাট যা লাগছে এরকমই আর কি। এনিওয়ে এখন আমরা ফটোগ্রাফি করবো এখানে এই ট্র্যাডিশনাল ড্রেস পরে। জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা ইচ্ছা হলে এখান থেকে আর কি ড্রেস হায়ার করতে পারবেন, 300 রুপিস পার পার্সন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দারুণ। তো এখানে কিন্তু আমাদের পুরো গ্রুপ সবাই কিন্তু এই ট্র্যাডিশনাল ড্রেস পরেছে, আর এটা পরে আমরা ছবি তুলছি। তো ইটস কোয়াইট গুড, ভালোই লাগছে কিন্তু দেখতে, কারণ এই সুযোগটা আর পাবো না, ইন্ডিয়াতে তো আর এগুলো কেউ পরে না। তো ভুটানে এসে এই ভুটানিজ ড্রেস আপ করে ফটো অবশ্যই তুলবেন, এগুলোই মেমোরিজ হিসেবে থেকে যাবে, ঠিক আছে। তো আমি যে ড্রেসটা পরে আছি, মানে যেটা মেল, সেটাকে বলে গো, আর যেটা মেয়েরা পরে আছে ফিমেল যেটা, সেটাকে বলা হচ্ছে কিরা, ঠিক আছে। তো এই হচ্ছে এই ড্রেসটার নাম, ট্র্যাডিশনাল ড্রেসের নাম, এটাকে বলছে গো মেল যেটা, আর ফিমেল হচ্ছে কিরা। তো এই ড্রেসটা যখন পরবেন তখন কিন্তু অবশ্যই এটাকে রেসপেক্ট দেবেন, কারণ এটা এদের ট্র্যাডিশনাল ড্রেস। বাকি আপনারা যদি একা আসেন তাহলে কিন্তু এই দোকানটা দেখে রাখুন, আর এই ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখে রাখুন, এখান থেকে কিন্তু হায়ার করে নিতে পারেন এই ড্রেসটা গো অ্যান্ড কিরা। আদারওয়াইজ আপনার যদি গ্রুপ ট্রিপ হয় তাহলে কিন্তু আপনার গাইড বা ড্রাইভার এখানে কিন্তু অবশ্যই দাঁড় করাবে। এটা অ্যাকচুয়ালি একটা রিচুয়ালের মতো, মানে ট্র্যাডিশনাল ড্রেস আর কি পরানো এবং ছবি তোলাটা একটা ট্রিপের মধ্যে থাকেই, ঠিক আছে। তো 300 করেই লাগছে। এনিওয়ে এই ড্রেস আপে আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলার ইচ্ছা ছিল, তো দ্যাটস ওয়াই আর কি আরও ট্রাই করলাম। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি দারুণ, ছবি ভিডিও তোলার জন্য বেস্ট। তো এই নিচে দাঁড়িয়ে কতগুলো ফটো তোলার পরে এবার আমরা ব্রিজের দিকে যাচ্ছি। ব্রিজ থেকে নাকি আরও সুন্দর ভিউ আসছে, সো চলো দেখা যাক ব্রিজে কেমন ছবি আসে, চলো। সো আমরা কিন্তু এই যে পিছনে ওখান থেকে উপরে চলে এসে ব্রিজের উপর থেকে এগিয়ে এসে যে একটা বাগান মতো রয়েছে তার ভিতরে ফটোগ্রাফি করছি। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কিলা রয়েছে, দারুণ দেখতে, বেশ ভালো, বেশ এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। ওই কাশ্মীরে যেরকম আপেল বাগান হয় ঠিক ওরকম টাইপেরই দেখতে এই জায়গাটা। এখানেও কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন, ঠিক আছে। তো এই মোটামুটি এই ড্রেস পরে এই স্পটটা বানানোই হয়েছে ফটো স্পট হিসেবে। নিচে যে নদী বয়ে যাচ্ছে সেখান থেকেও কিন্তু ভালো ছবি আসছিলো, অ্যান্ড ওপরে এসে এই বাগানটার ভিতরেও কিন্তু ভালোই ছবি আসছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এই ড্রেস আপটা করে ফটো অবশ্যই তুলতে পারেন, ভালো লাগবে বেশ। সো রাইট নাও আমরা এখন পারোতে একটা মিউজিয়ামে চলে এসেছি এখানকার লোকাল কালচারকে এক্সপিরিয়েন্স করার জন্য। বাকি সিম্পলি ভুটান কিন্তু যেতে পারতাম, বাট ওখানে যাওয়া হয়নি, বিকজ ওখানে নাকি 2 রকমের কালচার এক্সপিরিয়েন্সই করা যায়। বাট এখানে কিন্তু অনেক কটা কালচারাল এক্সপিরিয়েন্স করা যেতে পারে, 10 রকমের। আমি যা শুনলাম আমাদের গাইড যা বললো। তো আমরা পারোতে এই মিউজিয়ামে এসেছি, লেটস গো ইনসাইড, দেখা যাক কী কী আছে এখানে, চলো। তো এই মিউজিয়ামে কিন্তু আমাদেরকে ভুটানের 10 রকমের ট্র্যাডিশনাল ডান্স পারফর্ম করে দেখানো হবে। এই ডান্স পারফরমেন্সগুলো চলাকালীন আমি কিন্তু আর কোনো রকমের বাড়তি কথাবার্তা বলে আপনাদেরকে ডিস্ট্র্যাক্ট বা বিভ্রান্ত করতে চাই না। প্রত্যেকটা ডান্সের নাম কিন্তু ভিডিওর নিচে চলে আসবে কোনো একটা জায়গাতে। তো লেটস স্টার্ট উইথ দ্য ওয়েলকাম ডান্স। ডান্স পারফরমেন্স চলাকালীন আপনারা কিন্তু টেস্ট করে দেখতে পারেন ভুটানের লোকাল ওয়াইন। This is a Tibetan. B means Tibetan. The one sing right now. Origin, yeah. It's a bit of music mixed with the culture. I mean,
in Panmakara's place having a boat. In winter, we come to somewhere like 3,000. 4,000 is somewhere 12,000 feet. 4,000 meters. So like our country range high sea. Music or the sound? ওয়াও When we feel shame, no, literally we remove our negative image. Yes. So there, Acharya is very interesting. चश्मा लिखा है कौन सा भाई चश्मा रखा है वो चश्मा खोल के आया ना जो खोल रहा है এই 10 রকমের ডান্স পারফরমেন্সের পরে আমাদের সকলকে সাথে নিয়েই তারা কিন্তু সেরে ফেললো ফেয়ারওয়েল ডান্স। Come on! Josh, Josh! No break dance! Jump! Semindo la viendo, soy la le viendo, come on, yala nawala so tawale mi, dogola so dogola dogo, dogola so dogola do, so mi vale dogo.
তো আমরা এখন চলে এসেছি পারোতে, অ্যান্ড পারোতে এইটা হচ্ছে আমাদের রুম। ঠিক, তো আজকে মোটামুটি এই সারাদিনে আমরা কিন্তু থিম্পু থেকে পারো অব্দি এসে পৌঁছালাম। মাঝে কিন্তু আমরা বিগ বোদ্ধা দেখলাম, তার সাথে দেখলাম হচ্ছে তাকিম প্রিজার্ভেশন সেন্টার। মাঝখানে কিন্তু আমরা নানেরি মনেস্ট্রি যেটা, সেটা কিন্তু স্কিপ করেছি, আর সিম্পলি ভুটান ওটাও কিন্তু স্কিপ করেছি। তো আমরা পারোতেই একটা মিউজিয়ামে গেছিলাম, সেখানে কিন্তু আমরা 10 রকমের কালচারাল ডান্স দেখলাম, ভুটানিজ কালচারাল ডান্স। তো ট্র্যাডিশনাল ডান্স দেখলাম, ভালো লাগলো ওটা। তার আগে আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে ভুটানের যে ট্র্যাডিশনাল লোকাল ড্রেস সেটা পরে আমরা কিন্তু ওখানে ফটোগ্রাফিও করেছি। সেই মোটামুটি আজকের দিনে এগুলোই আমরা এক্সপ্লোর করলাম। দেন আমরা কিন্তু চলে এসেছি এখন পারোতে, অ্যান্ড পারোতে এইটা হচ্ছে আমাদের হোটেল। নেক্সট 2 দিন কিন্তু আমরা এখানেই থাকছি। কালকে আমরা যাব হচ্ছে আর্লি মর্নিংয়ে টাইগার নেস্টের হাইক করতে। সো এখনকার মতো এতটাই, দেখা হবে আপনাদের সঙ্গে আবার কালকের ব্লগে, যখন আমরা পারোতে এক্সপ্লোর করতে যাব বা ট্রেক করতে যাব টাইগার নেস্ট। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড নাও।